বন্ধুরা, তোমরা ফেসবুক প্রোফাইলে এই যে লাল ডটটা দেখতে পাচ্ছ, এটা দেখে ভয়ের কোনো কারণ নেই। এটা খুব সহজেই এখান থেকে সরিয়ে ফেলা যায়। অনেকে হয়তো সমস্যায় আছো, কিন্তু আমি খুব সহজে এটা তোমাদের এখান থেকে সরিয়ে ফেলে দেখাবো। তো প্রথমে আমরা কি করব, লাল ডটটার উপরে ক্লিক করব। ক্লিক করে দেখতে পাচ্ছি আমার যে প্রোফাইলগুলো পেজগুলো আছে, পেজগুলোর মধ্যে কিন্তু লাল ডট আছে। তো একটা পেজে আমি ক্লিক করলাম। ক্লিক করেই সেখানে নোটিফিকেশন বারে আমি ক্লিক করব, যেখানে এক লেখা আছে লাল রঙের। এই নোটিফিকেশন বারে ক্লিক করলেই কিন্তু আমার এই যে এক লেখা আছে বা জয়টা নোটিফিকেশন আছে সেগুলো চলে যাবে। ঠিক আছে, নোটিফিকেশন বারে ক্লিক করার পর আমি আবার ব্যাক করব। ব্যাক করে আবার আমি আমার মূল প্রোফাইলে যাব। তো ব্যাক করলাম, ব্যাক করলে মূল প্রোফাইলে ক্লিক করব। এবার এখানে আমার আইডিতে ক্লিক করব। আইডিতে ক্লিক করে দেখতে পাচ্ছি এখনও আমার কিন্তু লাল ডটটা আছে এখানে। এবার কি করব, ওই লাল ডটে আবার ক্লিক করব। এবার পরের যে আমার পেজটা আছে ইন্ডিয়ান মিউজিক ভিডিও আইএমভি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি এখানেও আমার কয়েকটা নোটিফিকেশন আছে, প্রায় 12টা। নোটিফিকেশন বারে আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমার নোটিফিকেশনগুলো দেখা যাবে। এবার এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করে আমি কি করব, আবার আমি আমার প্রোফাইলে গিয়ে দেখব লাল ডটটা সরে গেছে কি না। তো যখনই আমার প্রোফাইলে এখানে ক্লিক করব, ক্লিক করে দেখতে পাচ্ছি লাল ডট এখনও আছে। তাই আমি কি করব, আবার লাল ডটের উপরে ক্লিক করব। ক্লিক করে নিচে যে বাদশা নামে লেখা আছে বি বাদশা, এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশন বারে 6টা নোটিফিকেশন আছে, সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানেও নোটিফিকেশনগুলো আমার দেখা হয়ে গেল। এবার আমি এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করে আমার মূল প্রোফাইলে আবার যাব। গেলেই দেখতে পাবো সাথে সাথেই আমার যে রেড ডটটা ছিল, লাল ডটটা ছিল, সেটা কিন্তু সরে যাবে। এই যে দেখো সরে গেল। তো এভাবেই আমরা খুব সহজে আমাদের প্রোফাইল থেকে লাল ডটটা সরিয়ে ফেলতে পারি, এবং এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। তোমরাও খুব সহজে এটা সরিয়ে ফেলতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে।